তুই আজ পাত্রপক্ষের সামনে যাবি আপু? না। কিন্তু কেন? কোনো লাভ নেই বলে। ওদের সামনে যাব, বসবো, ন্যাকামো করব, কিন্তু বিয়ে করব না। এটা করা উচিত? কি ব্যাপার, সবকিছু রেডি হয়েছে? কোথায় গেলে তোমরা সব? রুকসানা, আমাকে পানি খাও তো একটু। আসছি। আহা, বেজে গেল তো অনেক। বাড়ির লোকজন সব কোথায়? এই যে ধর। ও হ্যাঁ, যেটা বলছিলাম, নাস্তা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একদম সব ঠিকঠাক। ভাজাভুজি যেগুলো দেবে সেগুলো কিন্তু গরম গরম সার্ভ করবে, কেমন? আচ্ছা, আর কিছু? লাগলে তো আমি জানাবোই। আচ্ছা। কি হলোটা কি? এভাবে চিৎকার করছিস কেন? কি করব মা, ওরা তো চলে এলো বলে। ওরা এসে যদি দেখে আমরা এখনো রেডি হইনি, তাহলে কি কেলেঙ্কারি তুমি ভাবতে পারছো? এত ভাবিস না তো বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি সত্যি বলছো মা? তুমি জানো আমি কেন এমন করছি? আমি চাচ্ছি না এই বিয়েটায় কোনো সমস্যা হোক। কবির চৌধুরীর মেয়ের বিয়ে, মেঘলার বিয়েটা আমি এমন জাঁকজমকপূর্ণভাবে দিতে চাই, এ শহরের মানুষ যেন বলতে পারে এরকম জাঁকজমকপূর্ণ বিয়ে এর আগে কখনো দেখেনি। তুমি বুঝতে পারছো মা কেন আমি এমন করছি? সব হবে, চিন্তা করিস না, আমরা আছি তো। হ্যাঁ, আমাদের সবাইকে মিলেই করতে হবে। ও হ্যাঁ, রুকসানা, রুকসানা। হ্যাঁ, আবার কি হলো? আচ্ছা, অ্যাপিটাইজার, ডেজার্ট এগুলো সব রেডি আছে তো? আছে তো। আর হ্যাঁ, একটা কথা মা, তোমাকেও বলছি, শুনে রাখো। মেঘলা যে নিজের হাতে চাটা বানায়নি বা রান্নাগুলো তৈরি করেনি, সেটা যেন ঘুণাক্ষরেও কেউ না জানতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি যাচ্ছি। শোনো, ওরা কখন আসবে এটা একটু ফোন করে জানা যায়? দেখছি। বৌমা, হ্যালো, কবির চৌধুরী বলছিলাম। আপনারা এখন কোথায়? আচ্ছা ঠিক আছে, আমরা রেডি আছি, আপনারা আসুন। হ্যাঁ শুনছো রুকসানা? হ্যাঁ, বলো। ওরা প্রায় পৌঁছে গেছে, সবকিছু রেডি করো, যাও। স্বপ্ন, এবার তোমার মুখে চুনকালি দেবার পালা। একদম রাজকুমারী, কারোর যেন নজর না লাগে। আপু, এখানে একটা কাঁটা লাগবে। দাঁড়া, নিয়ে আসছি। আহ, দেখি। বুঝে মন সবে যায় না বলা,
আপু জানিস তো কি হয়েছে আপু? এই আপু, আমি ভালো নেই দেখি। আজ এটা করতে আমার একদম ভালো লাগছে না। শুধুমাত্র তুই বলেছিলি বলেই এটা আমি করছি। আপু তোর মনে আছে তো যা বলেছিলি? কি? এর মধ্যেই ভুলে গেলি কি? ছেলেটার সাথে আলাপ করিয়ে দেওয়ার কথা তোর। আমি কিন্তু তোর জন্যই সেজেছি। তুই আমাকে ঠকাস না দেখি। তুই যখন আমার কথা রেখেছিস, আমিও আমার কথা রাখবো আপু। সাদেক, সালাম ম্যাডাম। তোর বন্দুক ঠিক আছে তো? জি। আজ দেখবো তোর হাতের নিশানা কেমন আর বন্দুকের জোর কত। কোথাও যাচ্ছিস? হ্যাঁ, পুরনো হিসেব চোকাতে যাচ্ছি। মেয়ে আমাদের রূপে গুণে একেবারে ওই তো এসে গেছে। কে আমার কে আমার হ্যাঁ, পুরনো হিসেব চোকাতে যাচ্ছি। আজ অনেক প্রশ্নের উত্তর দেওয়ার আছে। ভাবি, ভাবি, এই হারটা দেখো। হারটা খুব চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগবেই। কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই হারটার সঙ্গে। এদিকে একটা রেখাবিতে সাজিয়ে দাও তো। সত্যি করে বল তো, তুই কোথায় যাচ্ছিস? আশীর্বাদ করতে। তুই কবির চৌধুরীর বাড়ি যাবি? হ্যাঁ, সামনাসামনি যা হবার হবে, পেছন থেকে ভিতুরা যা করার করে, কিন্তু তোমাদের স্বপ্ন বাঘিনী যা করার
সামনাসামনি করে। তবু আর একটু বোঝ, এটা কিন্তু বোকামি হবে। আর সামনাসামনি লড়াই না করা যে আরো বোকামি হবে। আমাকে আটকিও না, আমি থামবো না। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ওটাকে একটা রেখাবিতে দাও। আচ্ছা বেশ, তুই যখন যাবি তখন আমিও তোর সাথে যাব, চল। না, আমি এক ভাইকে হারিয়েছি, আর না, তাই আমি যা করার একাই করব। আমি একাই সেখানে যাব, একাই। মেয়ে আমাদের রূপে গুণে একেবারে ওই তো এসে গেছে। কে আমার কে আমার মা, তুমি আমার সাথে কথা বলবে না? কেন এমন করছো মা? আমি কি ভুল করেছি বলো? যার জন্য আমার বাবা মারা গেছে তার উপর তোমার রাগ নেই? আমি যা করছি তা আমাদের সবার জন্য করছি মা। আমার জন্য, তোমার জন্য, বাবার জন্য। তোর বাবার মৃত্যুটা যখন নিজের চোখে দেখিসনি, সেটা নিয়ে কোনো কথা বলিস না। দেখিনি, কিন্তু শুনেছি তো। যেটা শুনেছিস সেটা সব নয় রোহান, অর্ধেক জেনে কোনো কিছু করিস না। তুমি বলতে চাইছো বাবার মৃত্যুর জন্য কবির চৌধুরী দায়ী নয়? আমি সেটা বলিনি রোহান, কিন্তু শুধু কবি চৌধুরী একা দায়ী না। আর কে দায়ী মা? আমাকে বলো। আমি আর কিছু বলতে পারবো না রোহান, শুধু এইটুকু বলবো যে শবনমের কথায় নাচিস না, আর এমন কিছু করিস না যাতে আমি তোকে নিজের ছেলের পরিচয় দিতে লজ্জা পাই। আমি তোকে নিজের ছেলের পরিচয় দিতে লজ্জা পাই। আমি তোকে নিজের ছেলের পরিচয় দিতে লজ্জা পাই। তুমি আমার বাড়ি থেকে চলে যেতে বলো, আমি চলে যাব। তুমি আমার শহর ছেড়ে চলে যেতে বলো, তাও যাব। কিন্তু সাহসী বাবার ছেলে হয়ে লড়াই ছেড়ে কাপুরুষের মতো আমি কোথাও যাব না। তোর বাবা কাউকে মারতে গিয়ে মারা যাননি, আর তোর বাবা কোনোদিন চাইবেনও না তুই একজনকে শেষ করে তার প্রতিশোধ নিস। তাহলে আমি কি করবো মা? চলে যা, চলে যা এখান থেকে। দরকার হলে দেশ ছেড়ে চলে যাবি, কিন্তু এই আগুনের খেলায় মাতিস না রোহান। চলে যা, চলে যা এখান থেকে।
বুঝুন তখন আমার অবস্থা। আমি যে কি অস্বস্তিতে। ও চলে এসছো, হ্যাঁ রাখো। শরবত দিন, এটা মেঘলা নিজ হাতে করেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি শরবতটাই খাবো, অন্য কিছু আর খাবো না। সে কি, তা কেন? আসলে ওনার তো হাই ব্লাড সুগার। ও রুকসানা, আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, ওনার জন্য সুগার ফ্রি মিষ্টি আনার ব্যবস্থা করি। আরে না, থাক থাক, আগে সম্বন্ধটা হোক, তারপর রোজ এসে খেয়ে যাবে। হ্যাঁ সেটা তো অবশ্যই। আচ্ছা বাই দ্য ওয়ে মিস্টার সাইদ, আমাদের নতুন ফ্যাক্টরিটা ওপেন করার জন্য আমরা যে একটা ডেট ফিক্স করেছিলাম, নতুন ফ্যাক্টরি, আচ্ছা আচ্ছা, সেটা হলো। আচ্ছা কবির, আজকের দিনেই ব্যবসা সংক্রান্ত আলোচনাটা কি না করলেই নয়? হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আসল কাজটা সেরে ফেলা যায়, কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই রুকসানা। হ্যাঁ যাচ্ছি, আপনারা প্লিজ নিন মাইক। আসলে নিজের মেয়ে বলে বলছি না, মেঘলার মতো লক্ষ্মী মেয়ে ইদানিং সত্যি খুব একটা দেখা যায় না। কি ঠিক বলিনি মা? হ্যাঁ, মেয়ে আমাদের রূপে গুণে একেবারে, ওই তো এসে গেছে। সালাম দে। রুকসানা দিঘি কই? আসছে। দাঁড়ান, পাঞ্চিনি আপনি না, আমি করব।